আমাদের বাড়িতে জানো তো একটা হ্যাঙ্গিং পত্তলিকার টব করা ছিল, কিন্তু সেই দিনের ঝড়েতে দেখলাম টবটা পড়ে গেছে আর তার মধ্যে যা গাছ ছিল সেইগুলোও নষ্ট হয়ে গেছে মানে ওই টব থেকে পড়ে গেছে আর কি, টবটা ভেঙে গেছে। সেই কারণেই মা বললো যা তো এইগুলো কোথাও একটু বসিয়ে দিয়া, আর সেইগুলো বসাতে গিয়েই দেখলাম আমার সেই নয়নতারা গাছে কিন্তু ফুল ফুটছে। তবে গাছগুলো মোটেও ঝাঁকর মাকড় মতো হয়নি, খুবই রোগা পাতলা হয়ে আছে। দেখা যাক, এর গোড়া একটু খাবার দিতে হবে আর ডগগুলোকে কেটে দিলে আরো নতুন নতুন ডালপালা বেরোবে। যাই হোক, পত্তলিকাগুলোকে আমি কিভাবে বসাবো সেটা একটা মনে মনে ভাবনা চিন্তা করে নিয়েছি। আর তার জন্য সবার প্রথমে যে এই যে ঘাসগুলো হয়ে রয়েছে এইগুলোকে পরিষ্কার করতে হবে। তাই খানিকটা মাটির মধ্যে যে ঘাসগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে একটা সরু লম্বা মতো করে মাটি খুঁড়ে নিয়েছি। তার মধ্যেই আমি ঠিক করেছি যেহেতু মাল্টি কালারের পত্তলিকা রয়েছে তাই একটু অল্টারনেট করে গাছগুলো লাগাবো, যাতে ফুলগুলো ফোটার পর দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এখানে দেখো একগুচ্ছ পত্তলিকা এখনও রয়ে গেছে, তাই ঠিক করলাম এই সবগুলোকে একসাথে একটা জায়গায় বসাই। যখন এইগুলোতেও ফুল ফুটবে দেখতে কিন্তু মন্দ লাগবে না।